ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন এসএসসি জিডির আপডেট নিয়ে আসলাম। আপডেটটা করতে একটু দেরি হয়েছে, মানে তোমাদের কাছে পৌঁছাতে ডেটটা পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে আমরাও আপডেটগুলো পাচ্ছিলাম না পুরোপুরি, তারপরে পেলাম, তারপরে আপডেটটা তোমাদের কাছে নিয়ে আসলাম। দেখো, প্রথমে বলি, আজকে যে এসএসসি জিডির যে কল্যাণী বিএসএফ ক্যাম্পে যে রান হওয়ার কথা ছিল, সেই রানটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। কি কারণে ক্যান্সেল হয়েছে সেটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। কালকে থেকে কিন্তু মানে কি বলবো, প্রচুর পরিমাণে বৃষ্টি, আজকে সারাদিনই প্রচুর পরিমাণে বৃষ্টি। তো আগামী বেশ কয়েকদিন কিন্তু এরকমই আমাদের রাজ্যে কিন্তু বৃষ্টি চলবে, অর্থাৎ এরকমই কিন্তু একটা আবহাওয়ার থেকে খবর আছে। কিন্তু আজকে কিন্তু টাইমিংয়ে কিন্তু ক্যাম্পে কিন্তু সবাই প্রবেশ করেছে, কিন্তু তারপরেও 5:30 থেকে 5:30টার পর কিন্তু ক্যান্ডিডেটদের কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্যাম্প থেকে বের করেছে। কারণ তারাও হয়তো চেষ্টা করেছিল যে মোটামুটি রানটা একটু দেরি করেও শুরু করা যায় কিনা, 2:30-3টে অব্দিও কিন্তু আমরা ভেবেছিলাম যে 2:30-3টের পরেও কিন্তু শুরু হবে, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা দেখতে পেলাম যে কোনোভাবে কিন্তু রানটা সম্ভব না আজকে আর করানো। যাই হোক, ট্রাকটাও হয়তো ঠিক করেছিল। আমরা লাস্ট একটা খবর পেয়েছিলাম 4টে নাগাদ, একবার খবর পেলাম যে ট্রাকটা ঠিক করা হচ্ছে, তার বালি মাটি দিয়ে ফেলে ট্রাক ঠিক করা হচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এটা করতে অনেক দেরি হয়ে গেছে, এবং 5টা 5:30টার পরে কিন্তু তাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্যাম্প থেকে বেরোতে মানে বের করেছে। তো যাই হোক, তাদের কিন্তু একটা আলাদা ডেট দিয়ে দিয়েছে, আমি ডেটটার কথা বলছি। তো যাক, এর পরে যাদের আছে, অর্থাৎ কালকে যাদের আছে বা তারপরে যাদের কল্যাণী ডেট আছে, আমি বলবো তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাও। ডেট আজকেরটা হয়তো ক্যান্সেল হয়েছে, কিন্তু এরপরে কিন্তু আর কোনো রকম ক্যান্সেল হওয়ার কিন্তু কোনো রকম ব্যাপার থাকবে না, কারণ এরকম কিন্তু তাদেরও একটা ভাবনা চিন্তা কিন্তু অলরেডি তারা শুরু করে দিয়েছে। এবং ট্রাক কিন্তু চেঞ্জ করা হতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে। যেমন আমার আগের বার স্টুডেন্টদের আমি দেখেছিলাম, আমার যে সমস্ত মেয়েরা ওখানে কল্যাণী বিএসএফ ক্যাম্পে যাদের পড়েছিল, তাদের দেখেছিলাম যে কল্যাণী বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে তারপর কিন্তু তাদের কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এবারও কিন্তু হয়তো কালকে থেকে কিন্তু হয়তো তোমাদের সেরকমই কিছু একটা করা হবে। হয়তো এরাই এই প্ল্যানিংটা হয়তো তারাও আজকে থেকেই শুরু হয়তো করে দেবে। কারণ ওখানে যে এমনি ট্রাক কিন্তু 50% কিন্তু খারাপ ছিল। তোমরা মোটামুটি যারা আপডেট দিচ্ছিল আমাদের, তারা কিন্তু পরিষ্কারই বলছিল যে 714 যে ট্রাক, তার মধ্যে কিন্তু 50%ই প্রায় কিন্তু খারাপ ছিল, এবং সেগুলো বালি মাটি দিয়ে ভর্তি করা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওই ট্রাকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বা আগামী দিনে যে কদিন বৃষ্টি হবে, অর্থাৎ মঙ্গলবার অব্দি বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের এরকম একটা খবর আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওই ট্রাকে কিন্তু রান করানো হয়তো আর সম্ভব হবে না, আমার যেটুকু মনে হয়, অভিজ্ঞতা থেকে বলছি। আগামী দিনে হয়তো, অর্থাৎ কালকে থেকেই হয়তো আমার মনে হয় বিএসএফ ক্যাম্পেই কিন্তু তোমাদের ডাকা হবে, মানে ওখানে ডাকা হবে, কিন্তু ওখান থেকে হয়তো আবার কিন্তু তোমাদের কিন্তু অন্য জায়গায় শিফট করা হতে পারে, যেটা আগের বার কিন্তু আমার কিছু স্টুডেন্ট, অর্থাৎ মেয়েদের কিন্তু কিছু করেছিল। এটা আমি, তারা কিন্তু এটাই কিন্তু বলেছিল যে তাদের প্রথমে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া ছিল, তারপরে কিন্তু তাদের কিন্তু অন্য জায়গায় নিয়ে গিয়ে, অর্থাৎ ওখান থেকে বেশ কিছুটা দূরে নিয়ে গিয়ে সেই ট্রাকে কিন্তু তাদের কিন্তু রান করানো হয়েছিল। তো আমার মনে হয় কালকে থেকেও কিন্তু সেটা করা হবে, বা এর পরে যাদের আছে তাদেরও কিন্তু একই পদ্ধতিতে কিন্তু রানটা হয়তো কমপ্লিট করবে, এরকম কিন্তু একটা মোটামুটি হয়তো তাদের প্ল্যানিং চলছে, যেটুকু আমরা মোটামুটি খবর পাচ্ছি। কিন্তু পরবর্তীকালে যারা যাচ্ছ, অর্থাৎ কালকের পর থেকে কালকে যাদের ডেট আছে এবং তারপরে যাদের ডেট আছে, তাদের বলবো তোমরা একটু মানে প্রস্তুতি নিয়ে যাবে। কেননা সকালবেলা শুরু করবে, যদি দেখো ওখানে গিয়েও যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে একটা কিন্তু সমস্যা থাকে। তো একটু কিছু টাকা পয়সা নিয়ে যাবে, জল নিয়ে যাবে, বেশি করে খাবার দাবার নিয়ে যাবে, যাতে তোমরা ক্যাম্পের মধ্যেও কিছু কিনে খেতে পারো, বা খাবার দাবার তোমাদের সাথে থাকলে একটু দেরি হলেও তোমরা কিছু খাবার দাবার খেয়ে নিতে পারো। কারণ খিদে পেলে কিন্তু রানটা করা সম্ভব হবে না, এটুকুন মোটামুটি তোমরাও জানো। মোটামুটি মানে ভালো করে প্রস্তুতি নিয়েই যাবে। এবং দেখো, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতে ট্রাকে যে পরিমাণে মানে সমস্যা হচ্ছে, যেটা আমরা কল্যাণী থেকে খবর পাচ্ছি, কল্যাণী বিএসএফ ক্যাম্প থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, যাদের একটু দেরি করে আছে এখন, অর্থাৎ কালকের পরে, অর্থাৎ আরো 4-5 দিন পরে যাদের আছে, তাদের বলবো তোমরা একটু নিজেরা বাড়িতে বসে মাঠে কিন্তু প্রস্তুতি নিয়ে নাও, এবং তোমরা নিজেরাও প্রস্তুতি নিয়ে নাও, মনের থেকেও প্রস্তুতি নিয়ে নাও যে তোমাদের কিন্তু এরকম ট্রাকেই দৌড়তে হবে। তো যাই হোক, আজকে মোটামুটি কল্যাণীর কিন্তু আমরা খবর আপডেটটা পেতে আমার একটু দেরি হয়েছে, এবং তার জন্য কিন্তু তোমাদের কাছে পৌঁছাতেও, মানে খবরটা দিতেও দেরি হচ্ছে। দুর্গাপুরের খবর আমি রাত্রবেলা আশা করছি তোমাদের দুর্গাপুরের খবরগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো, কি হলো না হলো আজকে। তো কল্যাণীতে মোটামুটি কি ডেট দিয়েছে তোমরা একটু দেখো। কল্যাণীতে ডেট দিয়েছে তো 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর কিন্তু তুমি কল্যাণীর কিন্তু ডেট পেয়ে যাবে, ঠিক আছে? মানে আজকে যাদের ক্যান্সেল হয়েছে তাদের কিন্তু 15ই কিন্তু 15 নয় 25, অর্থাৎ তাদের কিন্তু ডেট দেওয়া হচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখে কিন্তু তাদের কিন্তু মানে তাদের আবার আজকে যাদের ক্যান্সেল হয়েছে তাদের কিন্তু ডাকা হচ্ছে। যাক, আজকে মোটামুটি কল্যাণীর এই আপডেট ছিল, যেহেতু রান হয়নি, তো সেখানে রানের ব্যাপারে আর কিছু বলার নেই।
তো দুর্গাপুরের আপডেট নিয়ে আমি হয়তো রাত্রবেলা আসবো, আর যদি এরপরেও আর কোনো আপডেট থাকে আমি তোমাদের কাছে অবশ্যই তোমাদের কাছে আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের কাছে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।